তা আমি কি কইছিলাম লাগে এমন একটা মানুষ আছেন যে লাগে না আর লাগে আওয়াজটা কার জোরে কোন কার জাহান্নামের লাগে আওয়াজটা জাহান্নামের কাল কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা জাহান্নাম রে এ জাহান্নাম তোর পেট ভরছে জাহান্নামে কইব না হাল মিন মাজিদ না আল্লাহ পেট ভরে নাই আমারে দে আজকা যারা নাকি দুনিয়াত খালি কইছে লাগে লাগে এগরে আজকে আমারে দাও মুসলমান ভাইয়ার আমার এই জন্যই দুইটা পাও ধরে কই প্রত্যেকটা মানুষ যদি কইন যে আল্লাহ আমার কাছে আছে নিয়ে যাও আল্লাহ কতই দিবি আমি তোরে বাড়ায়া দেব আরো জোরে কই আমি বাড়ায়া দেব মুসলমান ভাইয়ার আমার কারণ অন্যের মতন আমার মতন যুবক আছেন হযরত ওমর ফারুক এই আরে ভলান্টিয়ার নাই বোধহয় এক দুজন ভলান্টিয়ার নাই বোধহয় এক দুজন খারে তখন সম্মানে ভাইয়ার আমার বে হয়ে গেলে কইবো বা ভলান্টিয়ার ব্যক্তি যেতেছে কোন না ওহন কে দেখাইবো যে আমরা কিয়া ভলান্টিয়ার হে একজন দুইজন তাহু ফুই আইলাম রে ওয়াজ করবার আল্লাহু আকবার যাই হোক আওলা জল্লাহ তো বাস করবার আইছি নাকি আওলা জল্লাহ আছে দিকে তো বাস করবার আইছি না সম্মানে ভাইয়ার আমার এলাকাবাসী মানুষ অন্যের মতন আমার মতন যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছরের যুবক এই তরুণ যুবক রাস্তাটা যদি আটকে গেছে 40 দিন পর্যন্ত এই রাস্তাটা শয়তান আওয়াজ যাওয়া বন্ধ হয়ে গেছে আরো জোরে কোন সুবহানাল্লাহ মনে রাখবেন যদি আজকার সুবহানাল্লাহ কবুল হয়ে যা অন্য মানুষটা ধন্য কারণ হতে পারে এই উসিলা করে নাজাতের উসিলা সুবহানাল্লাহ কোন এরকম একটা রেকর্ড বানায়ালেন যে আমার জন্ম থেকে লই আজকা পর্যন্ত যেতুরি সুবহানাল্লাহ কইছি আর আজকার জলসার মধ্যে তুরি কইছি কথা বুঝতাছেন আমার কথা মুসলমান ভাইয়ার আমার দাদার আমার ভাইজানরা এলাকাবাসী মানুষ কোরআন মোতাবেক জিন্দেগিটা আমরা চালায়া যায় কোরআন মোতাবেক যদি আন্নারা আমার জিন্দেগিটা কোরআন মোতাবেক হইয়া যা কোরআন মোতাবেক চলবার ভাই জান্নারা হন জান্নারা আমার কপাল খুলে গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা ভালো মতন বুঝবাই মক্কা থেকে সফর করে মদিনা যা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান লগে একজন সাহাবা মানুষ ওমর ফারুক আর একজন সাহাবা মানুষ কয়জন হলো বাবা রাও করেন যে কয়জন হলো দুইজন তো মক্কা থেকে মদিনা যখন যা হযরত ওমর ফারুক মদিনা থেকে মক্কা গেছে তো মক্কা থেকে যখন রিটার্ন আবার ঘুরে মদিনা যা মদিনা যাওয়ার আগে কাবা ঘরের থেকে অল্প দূরা এক পাহাড়ের উর্ফে উঠছে উঠতে হাইরা মরুভূমি তো পাহাড় হাইরে গরম রে বাবা গরম দুনিয়ার গরম এই গরম পাহাড়ের মধ্যে খারইয়া খারইয়া এইভাবে মাথা ঘুরায়া ঘুরায়া কি জানি দেখে সামনে আবার কিছুই নাই তো পিছনে যে একজন সাহাবা এই সাহাবার উঠে পড়ছে রাগ সামনে কিছু নাই দেহে কায় কিন্তু কিছু তো কইবার হবে না কারণ আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট সুবহানাল্লাহ কোন সম্মানে ভাইয়ার আমার পিছনের সাহাবার রাগ উঠছে কিন্তু কিছু কইবার হবে না কারণ প্রেসিডেন্ট তো রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাও ভিসের থেকে সাহাবা কেছে হযরত ওমর রে মারছে একদম ও আমিরুল মুমিনিন কি দেখো দেখো না দাঁড়া দুনিয়ার প্রেসিডেন্ট অল্প দমক দিছে আন্নে আমি একটা মেম্বারের দমক দা দেউন যেছেন দাঁতটি নি সামনে তাহে কথা কোন হাসানা নাই যখন দমক মারছে সম্মানীয় ভাইয়ের আমার হযরত ওমর দাদারা এ মুসলমান ভাইজান আমার সাহাবা ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন
মুমিনিনকে ধমক দিয়ে রে যখন ডাক দেয়া বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, কি আপনি সামনে দেখতেছেন? হযরতে উমর গো পিছনের দিকে বাবা মাথাটা এমন ভাবে ঘোরাইয়া দিল, সাহাবা দেখতেছেন উমরের চোখ থেকে পানি গড়গড় করে ডালিমের রসের মতন বাহির হইতেছে। দমক দিছিন কথা ঠিক, মাথা দহন ফাসবা ঘুরাইছে, দেহে উমরের চোখ থেকে পানি ডালিমের রসের মতন গাল বায়া বায়া পড়তাছে। সুবহানাল্লাহ কোন। যে একটা গরম মেজাজে ডাক দিছিন, চোখের পানি দেখা এই গরম মেজাজটা আছে, দহরাও করে না আছে। ডাক দিয়া বলতেছেন, সামনে কিছুই নাই, কি দেখেন? হযরতে উমর ডাক দিয়া বলে, হে রে এ নবীর সাহাবা, সামনে কি দেখি জানো না? তুমি দেখছো কিছুই নাই, কিন্তু জানে রাখো গো, সামনে যে এলাকাটা দেখতেছ, এই এলাকাটা কি দেখো তো একটু ভালো করে শুনে নাও। এই জায়গাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছি, এই যে খালি জায়গা গলি আছে, এই জায়গাটার মধ্যে আমি উমর একটা সময় গো বেড়া বকরির রাখাল ছিলাম। এই জায়গাটির মধ্যে একটা সময়ের মধ্যে আমি উমরে বেড়া বকরির রাখাল আসলাম, উড়ে না আমার মাথা লেদায় দিছে। কিন্তু আজকে কেন কান্দি রে, কেন কান্দি শুনে নাও। আজকে উমর আমি কেন কান্দি জানোনি? আমার আল্লাহ কি করতে পারে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখো আমারে কি করলো। একটা রাখাল থেকে ধরিয়ে আনিয়া আমি উমর রে কোরআন শরীফটা মানার কারণে, ওগো নবীর সাহাবা গো, কোরআন শরীফ মানার কারণে, আল্লাহর এই কালামুল্লাহ শরীফটা গ্রহণ করার কারণে, এই কালামুল্লাহ শরীফ মানার কারণে, কোরআন মোতাবেক চলার কারণে আমার আল্লাহ রাখাল থেকে ধরিয়া আনিয়া আমি উমর রে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিছে। নারে তাকবীর! দেখো আমার আল্লাহ রাখাল থেকে আনিয়া আজকে আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট আমি উমর, একমাত্র কোরআন শরীফটা মানার কারণে। যেমন উদাহরণ, আমি গুনাহগার হবিবুর রহমান কোরআন শরীফ পড়া না জানলে কেউ ওই দাওয়াত দিত না রে বাবা, না দিত? কথা কয় না, দিত? বাংলাদেশ পর্যন্ত ওয়াজ করি, ফ্লাইটে যাই, আমি যাই না কোরআনে নেওয়া। সুবহানাল্লাহ কয় না, দেখছো? এটা আমি যাই না তো আমার আল্লাহ কোরআনে নেওয়া। দুইজন মানুষ, একজনে 5 লাখ টাকা মাসহাবা দরমাহা, আর একটা ছাত্র বাবা আছে, দুই ভাই, এক ভাই 5 লাখ টাকা খালি মাস আইফা, অট্টালিকা 20 তলার মালিক, আর একজনে সনের গরতা হ্যাঁ, কিন্তু কোরআন শরীফটা পড়া জানে। এইবার আব্বা মরে গেছে, গন্ত দেহি জানাজার সামনে, বাবার সামনে, হাজার হাজার মানুষের সামনে কোন ভাই গে খারইব? কথা কয় না, কেডাকে খারাইবো? এই যে 5000 টাকা মসজিদও পাজে, এইবারে তোকে সামনে খারাইবো। আর না এতিমের মতন 20 লাখ টাকা হইলে কি এতিমের মতন পাশে খারাইতে? দাম কিন্তু আপনার আমার না, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ কয় না? গোতা দিলে পরে কোন কে মেয়া পছন্দ কি রে, বুঝলাম না কিছু। সুবহানাল্লাহ কয়। হুজুর মন তাহে না, হাসানা কথা কোন হাসানা নাই, আর হলো মন তাহে না, মানে কইবার তো চা, মানে কোন জায়গা কি কইব ডরও করে না, হাসানা এরকম একটা ফেস লাগে যায়। আধা ঘন্টা সময় বইতে নিয়ে না যাবেন গা? মুসলমান ভাইয়ার আমার, আলোচনাটা লাম্পা হয়ে যাবে, লাম্পার দিকে যাইব না। কোরআন শরীফটা বাবা এত দামি, কারণ আমার আল্লাহ বলেছেন হাযা কালাম রাব্বি, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মুসলমান ভাইয়ার আমার, যত
মানুষ আছে আজকে মোস্তফা কামাল কোন যতক্ষণ কোরআনের বিরোধিতা যতই করব রে অতই ইসলামের সম্মান আল্লাহর বাড়াইব। মানে মনে রাখুন যে কোন বস্তু যদি একটু তলে থাকে গাওয়াইলে পরে ধরুন একটা আনের ফুডুনি একটা হইছে মানে একটা ফুসুরি হইছে এটারে সিম ডাইলে ছুড়ো হয় না বড় কথা কই না সিম ডাইলে ছুড়ো হয় না বড় যতই সিম ডাইব ততই আরো বড় হইব। আল্লাহ কো আমি বাড়াই কিটা না তামসা ভাইলেন না আল্লাহ কইতেছে এটা আমি বাড়াইম কারণ কুরআন শরীফের জিম্মাদারি দুনিয়ার কোন মানুষের হাতেই নাই নবীর হাতেও না আল্লাহ কো আমার কাছে তামসা ভাইলেন না। নামাজ পড়ছেন কবুল হইছে ওয়ারেন্টি গ্যারান্টি নাই, দান খয়রাত করছেন ওয়ারেন্টি গ্যারান্টি নাই, যতই নেক করেন বাবা ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কিন্তু মুসলমান ভাইরা যদি কোন মানুষ একবার বলে আলিফ এমনি খেলে খেলে কইছেন আলিফ আল্লাহ কো তাও দোষ নাকি তাও দোষ নাকি এমনিও যদি কয় তাও ওযু ছাড়াও যদি কস তাও দোষ নাকি পাশের দিকে দেহ দেরেনছি মুখলে কি করে কয় না সুবহানাল্লাহ কয় না দেখছো জোরে কোন সুবহানাল্লাহ। এর থেকে বড় বড় মুখ আল্লাহ আমার আল্লাহ বাগেরে দিতেছে রাও করুন যে 1.5-2 ইঞ্চি মুখলে বাহাদুরিটা বাদ দিন 1.5-2 ইঞ্চি মুখলে এত বাহাদুরি এর থেকে বিশাল বড় মুখ আমার আল্লাহ বাগেরে দিতেছে তামসা না যে বাগে নাকি বাবা রে বাবা কি শক্তি যে বাগে মোশেরে কামমারে দূরে লয়ে আল্লাহ জায়গা আর আমি আধা মন বুঝা এটাও 3 জনে আঙ্গায় তুল লাগে আর মাথা দেওয়ার পরে কোমরে ইটা করে কথা কোন হাসানা না আর যে বাগে মোশেরে কামমারে গরুরে কামমারে দূরে লয়ে আল্লাহ জায়গা হাসানা কথা কোন হাসানা না। এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাগেরে দিতেছে কিন্তু একটা কথা আল্লাহ কইছে বাঘ তোরা শক্তি দিছি বেশি কথা ঠিক সব দিকে তোরা যদি পাওয়ার দেতাই কিন্তু তুই বাঘের দাম কম আছে এটার লাগাই তুই আশরাফুল মুখলুকাত না তুই সৃষ্টির সেরা না কিন্তু মানুষ তুমি সৃষ্টির সেরা তুমি আশরাফুল মুখলুকাত মানুষ তুমি ফেরেশতার থেকে দামি আন্নার আমার দাম আল্লাহর কাছে একটু বেশি এর কারণ মানুষ ফেরেশতার থেকে দাম। আজকে দেখুন বাগের আল্লাহ পাওয়ার দিছে কথা ঠিক যেরম পাওয়ার দিছে আল্লাহ এরম জায়গা পাওয়ার কমায় রাখছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় বা পাওয়ার দিছি কথা ঠিক কিন্তু জানিয়া রাখিস রে বাঘ পানি খাইতে বালা জিবরা দা বাইরিয়া এতিমের মতন খাওয়া লাগবো। বাঘে যখন পানি খা চুমুক দেখাইতে রে জীবনে বোধ বাঘ দেখছে না কথা কয় না হেই তা বক্সের আওয়াজ জানা হেই খারা দুধের আওয়াজ জানা গো যাইতেরাও করুন না বুঝলাম না ওই খারা দুধের কোন সাউন্ড দেখছো না 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 কথা হল এজন মুরব্বী মানুষ এই বক্সের ওসর দেখাইতে যদি মাঝে মাঝে কানক ন ধরে তো বক্স হল নাকি মুসলমান বাগে পানি খাইতে পালা দেখছুন না জীবনে ঠোঁটটা পানি খাইবার পা এত বড় শক্তিবান বাঘ পানিটা খাইতে পালা দেখুন যে জিব্রাদা বাইরিয়া এতিমের মতন খাইতেছে বাবার কথা তো এটা এত বড় জানোয়ার পানি খাইতে পালা নেম মতনের চুমুক দিলে ফেক সুদ্ধা খায়ালার কথা নাকি গো চুমুক দিলে নেম মতনে ফেক সুদ্ধা খায়ালার কথা কিন্তু জিব্রাদা 100 টাকা 100 টাকা মানুষ গো মানুষ তোমার দুইটা ঠোঁটের মধ্যে আমার আল্লাহ কত পাওয়ার দিছে রে বাবা মানুষের 1.5 ইঞ্চি ঠোঁটের মধ্যে কি পাওয়ার 1.5 ইঞ্চি ঠোঁটের মধ্যে কি পাওয়ার যে আল্লাহ দিছে মুসলমান আহা রে এরকম যুবক আছে এরকম মানুষ আছে বিড়ি জ্বালায় যে টান দিছিন এক টানে বিড়ির ফুকিত নিছে গা কথা কোন হাসা কি পাওয়ার কি পাওয়ার কথাটা বুঝবার কথা তো ওরেসেল খাইতে বলা যে একটা 5 থাকে এই যে দইরা যে ভাই টান দিছি এক টানে ক নাই শেষ তাহলে দুইটা ঠোঁটের মধ্যে কি পাওয়ার দিছে কারণ মানুষ তুমি আশরাফুল মুখলুকাত সুবহানাল্লাহ কোন আরো আস্তে কোন বেটানে শুনবো বেটানে শুনলে তো অসুবিধা হইব চিল্লায়া কোন সুবহানাল্লাহ
বেটেনে তো মনে মনে হলো বাচ্চা কইবো যে সুবহানাল্লাহ ক আমরা এটা রেলের মধ্যে তো এর থেকে বড় বড় আমরাই কই কথা কো না জানা না বর্তমানে রেলের মধ্যে যে বেটেন যা মাগো কি আওয়াজ আল্লাহ ও মা বোনেরা বুট দিন লাগে দিন কোন আমার কোন জোরাবৃত্তি নাই কিন্তু বিন পুরুষের সাথে যে আপনি বাবা বিন পুরুষের লগে যে জিন্দাবাদ জিন্দাবাদ কইয়া যান নিজের ফিট নাই কবর কি হইব আর যদি বেডিটা মিল্লা খান লাগে কিরম বুঝু নিজেরই ফিট নাই ফিটনা যখন ফেরেস্তা শুরু করবো কবর তখন আর এরম বল লড়তার না এটা করতেন না ফেরেস্তা আরেকটাই কব কম হইতাছে কইতাছে আরো দিতি আসুন দুঃখ লাগে আমার মুসলমান ভাইয়ের আমার অসুবিধা হইতেছে নাকি কিন্তু আমার আল্লাহ কত মহান গো ও ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনারে আমারে বানাইছে বাপসো এই যুবক বাপসো আয়নার মধ্যে খার হইয়া যদি খালি এহিনিউ বাপতা আল্লাহ গো তুমি কত মহান আমারে কি সুন্দর করে বানাইলা কান দিলা নাক দিলা চোখ দিলা আল্লাহ আল্লাহ কত তুই আয়না দেখার মধ্যে এটা ভাবতাছ যা তোর নামে 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমল নামা তো দেয়া দিলাম তুই এহিনি বাপ দেওয়া অসুবিধা নাকি হই জানো কি যে আরম্ভ হয়ে গেল আরে এক দুইজন ভলান্টিয়ারে কন্যা আসতে করে কথা কো আরে কথা তো কইবে না লাহে কো অসুবিধা হইতো আমার এক ওয়াজের মধ্যে যদি আরেক ওয়াজ পয়েন্ট আমা সবতে তো দোয়া করে দেন কিন্তু খারাপ পানের বালা আরে যেটারে কারা করছে এটা কে দনকে বাদ দিয়েছে হইতে রইছে রে বই রইছে কই রে নাই রে মুসলমান ভাইরা আমার অসুবিধা হইতেছে না কোন না এদিকে আর এরকম জায়গা পাইলেন না রাস্তার মধ্যে সভা দিলেন বুধার জায়গাও নাই নাকি আসলে মেইন পয়েন্ট হলো এটা জায়গা নাই ঠিক আছে করবেন কি জায়গা না থাকলে ভাইজান দাদারা এ ভাইজান 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব খালি এটাই না উড়ানো বই এটা হইনা মধ্যে মধ্যে বয়না বলে ফিশারি পার উড়ানো বন্যা মধ্যে মধ্যে চাল লইয়া এই সময় আল্লাহ খালি যদি বইয়া বাবু উহুর বাসায় খালি যা বাবু না আল্লাহ গো খুড়া সারা আসমান কিবা বানাইলে আল্লাহ আল্লাহ কত বাপতে দেরি 80 রাকাত নফল পড়ার সব তোর আমল নামার মতো হয়ে গেছে সুবহানাল্লাহ নেকি কামাইলে খালি ভাবলি খালি মনে মনে ভাবুন না ভাত খাওয়ার সময় যদি ভাবুন আল্লাহ গো আল্লাহ তুমি কত মহান কি সুন্দর হাত দিলা এই জায়গাটার মধ্যে যে কবজাটা দিছো আল্লাহ তুমি কত মহান যদি এই জায়গাত কবজাটা না দিত এরম না হইতো ডাইরেক্ট যদি খালি বানায় দিত কোনচেন দিহি ভাত খান গেল এই কমপ্লিট আপ যেটা আছে এটা আমানাতটা বেলচা হয়ে গেল ভাত আর খাবার পেলেন না হলে হ্যাঁ খাবার পেলেন হলে বেড়া বেড়ি বন লাগলো সামনে বেড়ি লইয়া বেড়াই দেবে এ হের মুহ দেও হে হের মুহ দেও এই তামসা ছাড়া আর কি হইল কথা কই না হাসা না তে এহেনি বাপলে আল্লাহ কো খাইলিও 80 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হয়ে গেল যদি বিশ্বাস না করুন এই যে আল্লাহ যে লাইন ধরে দাঁড়টি দিছে এনু যারা আসুন এ বেড়া এই যে লাইন ধরে যে দাঁড়টি দিছে যদি দুইটা দাঁত এই দুই সাইডে যদি 1.5 ইঞ্চি করে এইভাবে লম্বা দেখালতো ধরুন একটা ইন্দা লম্বা ঠোঁটের ভিতরে না বাইরে থাকে নিজের বুহ আদা কোন কিয়ামতের আগে কোন সেরিয়ানে টানবে বলিলে এই বেড়া কথা কই নাকি বলিলে সেরি যদি একবার দেখালতো যে এই দাঁতলাটা আমার জামাই হইব মাশাআল্লাহ দেখে হাইরা যে চোখ যে মন যাইতো কিরম বুঝুন কিয়ামতের আগে সেরি চোখ খুললে পাঁচটা যদি আয়াস নিজের আপন মাও যদি কইতো এ বানেসা বয়ে বল বেড়ার গাড়ি আছে 5টা বেড়ার 100 বিঘা মাড়ি বো সেরে চোখ মুঞ্জে কইলো মায়া পছন্দ যদি হইছে তে তুমিই গে বউবা কারণ এই দাঁত লাখটা নামি না তাহলে আল্লাহ কত মহান সুবহানাল্লাহ কয় না দেখছো ভাবুন চিন্তা করুন গভীর মনোযোগ
মুসলমান ভাইয়ের আমার, একজন আর একজনের লগে মিলে না, মিলে কথা কোন মিলে, জমক যদিও তাও এক কান্দা না কান্দে তুই দিক সেদিক তাই হাসানা। মুসলমান ভাইজান রে, আল্লাহ এমন মহান, এই জন্যই যুবক হাতে ধরে পায়ে ধরি আল্লাহরে ভয় কর, ইত্তাকুল্লাহ। এ যুবক কি লাগে? টাকা লাগে আল্লাহর কাছে চাও, গাড়ি লাগে আল্লাহর কাছে চাও, বাড়ি লাগে আল্লাহর কাছে চাও, কোন বস্তুর অভাব সব কিছু তুমি আল্লাহর কাছে চাও। যুবক বাবা, তোমার পায়ে ধরে আমি, তোমার হাতে ধরে ওয়াজ জীবনে বহুত শুনছ, আমি আজকে তোমাদের সামনে দুই একটা কথা বলে যাই। ওগো কলিজার টুকরা যুবক, বিয়া শাদী করছো না, স্ত্রী সবেরই তো লাগে রে বাবা। তুমি বিয়া শাদী করো নাই, স্ত্রী লাগে, 2 রাকাত নফল নামাজ পড়ো আর আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ গো আমার এমন একটা স্ত্রী দাও, আবিদা সলিহা, নেককার একটা স্ত্রী দাও, যে স্ত্রী আমার আঙ্গুলের মধ্যে ধরে ধরে জান্নাতে যাইতে পারি। এই যুবক যারা বিয়া শাদী করছো না, 2 রাকাত নফল নামাজ পড়ে যদি আল্লাহরে কও, আল্লাহ আমার একটা আবিদা সলিহা নেককার স্ত্রী দাও, যে স্ত্রী আমার বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার বাড়ির একটা মিনি মিনি জান্নাত হয়ে যাবে। যদি কোনো স্ত্রী আল্লাহটা এভাবে চাইতেন, আল্লাহর কপালে মিলাই দিব। এরকম স্ত্রী আছে বিয়া করে নেওয়ার পরে জীবনটা 5টা 10টা বছর ধরে 6টা 4টা ভাই এক লগে খাইতেছে। এই চান কপাইলারে বিয়া করে নেওয়ার পরে 4 মাস না 1 মাস হয়েছে না, ব্যক্তি ভাই বেলে থান থান করেছে। আছে রো কথা কনে আছে, বেটেনে আছে, আমার খারাপ পাইতেছে কথা আনে করে এর বেটেনে তো এটা করে না, না না করে। আমার মা বোনেরা, আপনারাও শুনে রাখুন, যার বিয়া শাদী হয়েছে না, ও মা ও বোনেরা, আপনিও হাত তুলে বলতে পারেন, আল্লাহ আমারও একটা স্বামী দিবেন, এমন স্বামী আবিদা সলিহা। ওগো আল্লাহ আপনিও আমারে এমন একটা স্বামী মিলাইয়া দিবেন, কাল কিয়ামতের দিন স্বামীর আঙ্গুলো ধরে যাতে আমি জান্নাতে যাইতে পারি। মা বোন কেউ চান না, আল্লাহ চান, হ্যাঁ হ্যাঁ ঠিক করে, আর হ্যাঁ হ্যাঁ আই লাভ ইউ কই মরে যাইতেছে, শহীদ হয়ে যেতেছে, কথা কোন হাসান না নাই? কি জব দিবান আল্লাহর কাছে। নিজে মাঝে গেছে আঙ্গুলো দইরা ইবা হিবা প্রেম প্রীতি করে আই লাভ ইউ কইয়া যে মিলাই মুলাই আনলাইন, তবা তবা কারলান না, কিচ্ছু করলেন না। আন্যও জিনাখুর, যেটা বইছে এটাও তো জিনাখুর। কোনছেন দিহি এই জিনাখুর এইভাবে যদি সংসার চলে পরে এই মার গর্ভের থেকে বাসকান্দি হুজুর হইব না, না 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 না, সব হুজুর হইব তো বাসকান্দি। মুসলমান ভাইয়ের আমার, অসুবিধা হইতেছে কি? আবিদা সলিহা নেককার স্ত্রী কেমন হয়? যদি আপনি ফজরের টাইমের মধ্যে বাবা আজানটা হওয়ার লগে লগে যখন আপনি মসজিদে গেলেন না, দেখবেন আবিদা সলিহা নেককার স্ত্রী কি করব, আজান শোনার পরে পায়ের আঙ্গুলের মধ্যে দইরা যদি কোনো স্ত্রী স্বামীর এভাবে টান দেয়, স্বামী গো আল্লাহ সবের থেকে বড়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বালা। এমন ভাবে যদি কোনো স্বামীর স্ত্রী পায়ের আঙ্গুলের মধ্যে ধরে টান দিয়া উঠায়া দেয়, ওই নারীর আমল নামার মধ্যে 80 রাকাত নফল নামাজ পড়ার সব হয়ে যায়। ফজরের টাইমে টান দিব, 8টা 9টা তুরি হইতা তাহে দুনুডা দুনুডা মানে বুঝছেন না, জামা ধুনুটা হইতে তাই উঠি না, 8টা 9টার সময় উঠে বলা মানে দেখা যায় মায়া হইতে তাই, বাবা হইতে তাই, হইতে হইতে ফাটাই দে বলা মানে যাও মাদ্রাসাত যাও, এটি আধা রাস্তাতে খেললে কাকু সুড়ি সবাই পড়ছিল গেছেই না মাদ্রাসাত। মুসলমান ভাইয়ের আমার, খারাপ পাইবেন না, আজকে জুমার দিন কো আমার বেশ মসজিদ পড়ছে, কিন্তু ভাইজান রে ফজরের টাইমের মধ্যে মসজিদও পড়ছি, কথা কয় না দেখছ,
জুমার মধ্যে মানুষ বেশি ফজরের টাইমের মধ্যে নাই। যেই দিন নাকি জুমার মতন মানুষ ফজরের ওয়াক্তের মধ্যে হয়ে যাবে, খোদার কসম মুসলমানের একটা রুম্বা হেলাইবার শক্তি জমিনের মধ্যে কোনো মানুষ এখনো পয়দাই হয় না। কেউ এর আমারে কিচ্ছু করবার পাইতো না। জুমার মতন মানুষ যেদিন ফজরের টাইমের মধ্যে হয়ে যাবে, জুমাত পরে ফজরের টাইমে নাই, বোঝা গেল 100-র মধ্যে 80 জন বেনামাজি দোয়া করলে কইতে কো বলবো, কইতে কো বলবো ব্যক্তি হইতে পারে না। কথা বেশি কইতেছি, যাও যা এক দুইটা মসজিদের মধ্যে কোনটি যা, জীবন যৌবন সব দিছে বরবাদ করিয়া, সব দিছে শেষ করিয়া হন ধরছে নামাজ, হগলে নামাজ ধরছে, যে টাইমে ঘরের বেড়ি বালা বানা, ঘরের বেড়ি ভাঙা বালা ওহন গেহারে নমাজ ধরছে, ঘরের বেড়ি হন কিরবো বুড়া হয়ে গেলে তো উল্টা পাল্টা করে না, এটা খারাপ পাই না যাবার, কারণ আমি বুড়া হয়ে গেলে সবই উল্টা পাল্টা করে, সব বুড়া বেড়া একটু উল্টা পাল্টা করে, কথা বেশি কয় এটা এটা, তখন উচলা ফারা বয়ে বেড়ি রামতাছে, হ্যাঁ লবণ দাও, বেড়ি কো দিছি কল আবার দাও, আচ্ছা আবার দিলে খাইতার বউ, কথা কোন খাইতার বউ, তখন তো বেড়ি কো বুড়া হইছো না শয়তানি বুড়া হইছো, মসজিদ দেয় টুহিদা মসজিদ ভাড়ায়া, এই বেড়া তো জীবনে নামাজ পড়ছে না, গেছে না, আইছে না, ওহন মসজিদ গিয়া হেরিয়া মাশাআল্লাহ ইমামার মুয়াজ্জিনের লগে কটর কটর করতেই তাহে লাস্ট টাইম ইমামার মুয়াজ্জিনের কয় সুবহানাল্লাহ, এই গজব আমার উপরে করতে নাজিল হইছে। কিন্তু আল্লাহ কইছে যে যৌবনটা আমার রাস্তা কাটাইয়া যাও, টাইম একটা আছে ফারতানা বুড়া হয়ে গেলে, আল্লাহ কয় যৌবন আমার রাস্তার মধ্যে যখন কাটাইবা, যৌবন কালে তাহাজ্জুদ পড়বা, বৃদ্ধ কালে পারবা না, আমি আল্লাহ জানি পারবা না, কিন্তু শুনে রাখো যৌবন কালের তাহাজ্জুদের সব বৃদ্ধ কালে যে পারবা না, সমান 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 দিতে থাকবো। তুমি যে বৃদ্ধকালে পারতা না, আমি আল্লাহ জানি, যৌবন কালটা কাটাও, বৃদ্ধকালে বিছনাতে উঠবার পাইতা না, এটাই না, কিন্তু সব দেওয়া বন্ধ করতাম না, সমান সমান দিতে। এখন আমরা কি করি, যৌবনটা দিলাম সব শেষ করিয়া এমন টাইমে নামাজ ধরি যেই টাইমে ঘরের বেড়ি বালাম, খারাপ পাইতে শুন না এনের আমারে ভাইয়ার আমার, যৌবনটা আল্লাহর রাস্তার মধ্যে যখন কাটাইয়া দিবে, যা চাইবেন তা পাইবেন, হাত তুলতে দেরি, কারণ এখন নামাজ পড়লে শরীরে আলসি লাগে না, বিশ্বে হাত তারা বিপরে আলসি লাগে না, উড়েন নামেন যান কি মজা লাগে, হাসানা কথা কোন হাসানা না পারলে আরো দেখবেন যুবকটি কি কয়, তারা বিটতে নেই হুজুর বলটি চাটু বাড়ায় দেবে, মানে একটু স্পিড, আর বুড়া বেড়া কয় হুজুর আন্যতা হুনা আত্তা এত আমি তা হিরুকু, কথা কোন হাসানা না, বুড়া বেড়া যাইবার ভালো, কারণ আন্য যুবক সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, বাপরে বাপ কি যাওয়া, আর বুড়া বেড়া সামি আল্লাহ, ও বাবা বাবা বাবা, সামি আল্লাহর লগে মিল্লা কি আয়ে কমর কমর, ও বাবা বাবা, কথা কোন হাসানা নাই, সামি আল্লাহর লগে কি আছে নাকি, সামি আল্লাহ ও বাবা আছে। মুসলমান ভাইরা আমার কিসে কিসে জিনা তেরা কিসে সাত দিলে সবের জন্য আমার কেন নতুনই আল্লাহ নাকি তাও বুঝলাম না, চা আমি খাইতাম নাই না কেডা দিলে সবের স্টেজের মানুষ এটা ওই মানুষটি চায় তা কোটা খারাপ দেখা না, কতক্ষণ খারাপ দেখা না, না খারাপ পেলেন মনে মনে আল্লাহর যদি কোন যে সর্বনাশ চাড়ার থেকে বঞ্চিত করলো হুজুরে, না তাহলে খায় না, অসুবিধা নেই, তাহলে 5 মিনিট পাঁচ বন্ধ রাখো, খান না যায় দিলে সবের দাওয়াত দিন নাকি কোন সভাপতি বাস না দিলে সবেরই দিন, স্টেজে 2-1 জনে চা খাবো, আমি প্রায় জায়গা দেখছি বাকি মানুষের চা দেয় না, এটা বিলকুল ভালো না, এটা আমার একদম অপছন্দনীয় কাম, নেম মতন একটু পানি খেলে আমি খাইতে গেলে আমি ওয়াজ করতেছি, কেউ রে দিন না যায়, আর যদি দেন তো সবেরই দাওয়াত, লাস্ট টাইমে চা খাওয়া যাবে, সবই খেয়ে যাবেন ইনশাআল্লাহ, না 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 আন্তাজি করলাম, দাওয়াত দিলাম আবার কোনটা জানি করলাম আবার। ভাইয়ার আমার দাদার আমার, ও ভাইজান গো খারাপ পাই, আপনারা খারাপ পাইতেছেন নাকি আমার ওয়াজ, আমার ভাইয়ারা কথাগুলি ভালো
করে বুঝার চেষ্টা করেন। আমি বলছি বাবা একটু নামাজের কথা বলতাছি, কারণ যে সমাজটার মধ্যে যুবক বালা, যে সমাজটার মধ্যে যুবক নামাজি হয়ে গেছে, যে সমাজটার মধ্যে যুবক নামাজ পড়ে, যে সমাজটার মধ্যে যুবক আল্লাহওয়ালা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনে বলে ওই সমাজের ভিতরে আমি আল্লাহ রহমত নাজিল করি। বাবা যুবক নামাজ পড়ো, আল্লাহর কাছে তুমি চাও, টুপিটা লগে রাখো, টাইম হয়ে গেছে পড়ে লাও, এরপরে দেখো আল্লাহ দেয় না নাই, কাল আল্লাহ কইছে তো উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক আমি তোর দেব সারা দেব। চাইলাম না আল্লাহটা, যাও আমরা মসজিদে যাই, মনটি হে না হাসা কথা কোন হাসা না নাই 10টা মিনিট সময় যদি মসজিদের ভিতরে তাই বাবা দেখবেন আমরা দাঁড়ালে ধরে 10 মিনিট মসজিদে গেলে মিরি বেমার উড়ায় দেবো, তারে দাঁড়ালে ধরে লা। মসজিদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওগো মুসলমান শুনে রাখো, তুমি পারো না নেওয়াত বাইন্দা এইভাবে খাড়ায় রইছো, তুমি তো সূরা তেলাওয়াত পারো না, তুমি পড়তে পারো না, ওগো মুক্তাদি তুমি পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্ডা ইমাম সাহেবের দিকে লাগায়া রাখো, দেনটা তুমি ইমাম সাহেবের দিকে লাগায়া রাখো, হরফে 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 তোমার আমল নামার মধ্যে 10টা কইরা নেকি আমার আল্লাহ দান করে দিছে। নামাজের নামাজ হয়ে গেছে, 10টা করে নেকি বাস ফাইলতাছ, খালি কান্ডা লাগায়া। কিছু মুক্তাদি আছে লাম্পা যদি ইমাম সাহেব তেলাওয়াত করে, একটু লাম্পা যদি ইমাম সাহেব তেলাওয়াত করে, কিছু মুক্তাদি আছে দেখবেন নমাজ তো আর কইবার না যে হুজুর লাম্পা হয়ে গেছে, কিন্তু নমাজ দইরা দেখবেন ইমাম সাহেবের সিগন্যাল মারে, তার মানে হুজুর লাম্পা হয়ে গেছে, কিন্তু কাজটা বুঝায় দেয় লাম্পা হয়ে গেছে, জান্না হইনা তা থাকলে নামাজ গেল ফাসিক। মুসলমান যুবক শুনে রাখো, তুমি যদি নামাজের মতন নামাজটা পড়ো, কারণ নামাজ এমন একটা জিনিস ইবাদত, তুমি কারে সিজদা দিবা জানো নি রে বাবা? নামাজ তুমি কুদরতি পায়া আল্লাহর কুদরতি পায়া সিজদা দিবা। আমার আল্লাহ বলে বান্দা তুই যখন নামাজ পড়স রে, এ বান্দা তুই জানে রাখ আমি আল্লাহর সাথে তোর নামাজের মাধ্যম দিয়া মেরাজ হয়ে যা। আহারে মুসলমান, আল্লাহর লোকে বান্দার মেরাজ নামাজের মাধ্যম দা। আর আমরা নমাজকে করি ফাতরামি, আমরা নমাজকে করি উল্টা পাল্টা, আমরা নমাজকে করি বদমাশি। কার হয়ে দেখবেন নামাজের মধ্যে কার হয়ে কি করে তার মনই বনে। নামাজের মধ্যে যখন কার হইছে আন্দা গন্দা এশার টাইম, ইশার নামাজে দাঁড়াইছে, ফট করে লাইন গেছে গা, এর মনে কথা কোন হয় না, ফট করে লাইন গেছে গা, হ্যাঁ নামাজও দাঁড়াইছে আর মন হয় নাই, নামাজতে কই বসে কথা কোন কে কইছে নামাজ লাইন গেছে কেনা, হ্যাঁ নামাজ ক আচ্ছা নামাজ যদি হ্যাঁ কো নামাজ হইব এই কথা কই নাকি নামাজ। আর একটা জিগা তুই যে নামাজ হ্যাঁ কলি কলে বাড়ি পড়ছে, বাড়ি পড়ছে মানে দেন নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরে তীর গিচ্ছে পাবে, সাহাবারা গেছে বাবা খুলতে দেয় না, ধরতেও দেয় না, হারি তীরের কত বেদনা। উপস্থিত সাহাবারা ডাক দিয়া বলে নামাজে দাঁড়াইতে দাও আলী রে, নামাজ পড়া অবস্থার মধ্যে খুলবো। ওগো মুসলমান, যখন নামাজে দাঁড়াইলো হযরতে আলীর শরীরের থেকে তীর খুলে ফেলছে। হযরতে আলী নামাজ শেষ করে এইদিকে শেষ করে ডাক দিয়া কয়, ওগো নবীর সাহাবা, বুঝেছি তোমরা আমার শরীর থেকে তীর খুলবার আইছো। হযরতে আলী কথাটা বলার লগে লগে সাহাবারা বলতেছেন গো, সাহাবারা ডাক দিয়া বলে আলী রে, তীর তো আমরা কোন সময় খুলে ফেলছি। হযরতে আলী বলে গো সাহাবারা, তীর যে শরীরের থেকে খুলছো আমি একটু টের পাই না।